আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। ভারতের এক ভাইয়ের বাগানের মধ্যে ডিস্টার্ব করে, বানরে বেশি বেশি ডিস্টার্ব করে, গাছের ফল খেয়ে ফেলে, ফসল নষ্ট করে ফেলে। এবার ওই ভাই সিদ্ধান্ত নিল সব বানরগুলোকে আমি একসাথে মেরে ফেলবো। এই জন্য তিনি কিছু রুটি বানাইছেন। রুটি বানায়া ওই রুটির মধ্যে বিষ মিশাইছেন। বিষ মিশায়া বাগানের পাশে একটা বিশাল ছাদ তৈরি করে ওই চাউলের উপরে রুটিগুলো রেখে দিয়েছে। তার ধারণা সকল বানরগুলো আসবে আর রুটিগুলো খাবে। বিষ মাখানো রুটি খেয়ে সকল বানরগুলো মারা যাবে, তার ক্ষেত ফসলটাও বানর থেকে বেঁচে যাবে। এবার বানরগুলো আসলো, আসার পরে দেখলো হায় রে, লোকটা কখনো রুটি দেয় নাই খাওয়ার জন্যে, আজকে এতগুলো রুটি কেন দিল? এই বানর আরেকটা বানর কিনে আসছে। ভাবে আস্তে আস্তে দলে দলে শত শত বানর আসছে। তাদের একটা লিডার আছে, তাদের একটা রাষ্ট্রপতি আছে, তাদের একটা প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রীকে ডাকলো। এবার গোল হয়ে তারা বসলো। বসার পরে গবেষণা করলো। তারা নাক দিয়ে সঙ্গে দেখেছে, সাথে সাথে তারা এই রুটিগুলো খায় নাই। গবেষণা করে দেখলো এই রুটি আসলে বাস্তবে রুটি না, এই রুটির মধ্যে বিষ মিশানো আছে। তখন তারা বলল তোমরা সবাই বসো। দুইজনকে তারা বাগানের মধ্যে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে ওই দুইজন বানর বিশাল কিছু পাতা লতা নিয়ে আসছে আর সকল বানরের সামনে রাখছে। বানরকে অর্ডার করছে, ও আমার বানর ভাইয়েরা, তোমরা রুটিও খাইবা, আবার এই গাছটাও খাইবা, পাতাও খাবা, রুটিও খাবা। দুইটা যখন একসাথে খাবা, এই পাতার কারণে রুটির মধ্যে যে বিষ আছে, বিষটা তোমাকে ধরবে না। ফলসফি কো বহস কে অন্দর খুদা মিলতা নেহি, ফলসফি কো বহস কে অন্দর খুদা মিলতা নেহি, ডোর তো সুলঝা রাহা হ্যায় ফরসরা মিলতা নেহি। হিসাব করলে দেখা যায় সবচেয়ে বড় ডাক্তার হলো এই বানরগুলা। কি বলেন? আহা, এই জন্য আল্লাহর আশিক বলে দিল আন্দার জুলফে লাইলা বন ওয়াকারে আশিক মজনু কুন, দিল আন্দার জুলফে লাইলা বন ওয়াকারে আশিক মজনু কুন, কে আশিক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি, কে আশিক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। ভালো কাজের যদি কেউ উদ্যোগ নেয়, ভালো কাজ করো। যুক্তি খুঁজলে, দুনিয়ার ফায়দা খুঁজলে ভালো কাজ করতে পারবে না। যারা দুনিয়ার যুক্তি দেয়, যদি বলে আলেম হয়ে লাভ কি, মুফতি হয়ে লাভ কি, মুহাদ্দিস হয়ে লাভ কি, হাফেজ হয়ে লাভ কি, ইমাম হয়ে লাভ কি? একজন ইমামের বেতন কম, একজন ডাক্তারের বেতন বেশি, একজন আইন হাফেজের বেতন কম, একজন ইঞ্জিনিয়ারের বেতন বেশি। এটা দুনিয়ার যুক্তি। এই যুক্তি যদি দেয় মানুষ, আশিকের আকলটা নষ্ট হয়ে যাবে। দিলান্দার জুলফে লাইলা বন ওয়াকারে আশিক মজনু কুন, দিলান্দার জুলফে লাইলা বন ওয়াকারে আশিক মজনু কুন, কে আশিক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। বুদ্ধিজীবীদের বুদ্ধির কারণে আল্লাহর আশিক যারা, ওই আল্লাহর আশিকদের অনেক সময় মাথা খারাপ হয়ে যায়। ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবা শাবিহাতা লাহু, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن معاوية رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. رواه الإمام البخاري في صحيحه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बयां करचे बहुत शौक नहीं है, शायद कि उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात। ओ मजहब मर्दान खुदा गाहे खुदा मस्त, ये मजहब मुल्ला व जमादात व नबातात। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। হযরত বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দেয় তাকে কত জ্বালা। বেলাল বলেন জীবন যায় যদি তবু ছাড়ব না আমি এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশে বেহেশতের বাগানে আরামবাগ ঈদগাহ দারুস সুন্নাহ মাদ্রাসার 25-26 শিক্ষা বর্ষের সমাপনী ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতি মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ তাআলার শেখানো বাক্যে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম আজকের এই সভাপতি, আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেবে সদর মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের ইমাম খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুল হালিম ইয়াকুব আব্দুল হালিম দামাত বারাকাতুহুল আলিয়া, মুরব্বিয়ান আযম, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আলের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, ছাত্র বন্ধুগণ, আদরের স্নেহের ছোট কচিকাছারা, আমি সংক্ষিপ্ত খুতবা দরুদ শরীফ পাঠের পর কুরআনুল কারীম থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে, সহিহ বুখারী শরীফ থেকে
1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা থেকে একটি সহিহ হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি আলোচনা করে আমি বিদায় নেব। আমার আরেকটি প্রোগ্রাম আছে মানিকগঞ্জ। আমি দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন হক কথা, হক তরিকায়, হক নিয়তে বলার তৌফিক দান করেন, আমিন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ, দামি বস্তু, তার নাম হলো ইলম, ইলমে ওয়াহি, ইলমুল কোরআন, ইলমুল হাদিস। সবচেয়ে দামি হলো কোরআনের ইলম, যার সিনার মধ্যে আছে সে হলো সবচেয়ে দামি। বিশিষ্ট তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, লাউ সুবিরাল ইলমু সুরা লাকানা আজমালা মিনাশ শামসি ওয়াল কামার ওয়া কানা আহসানা মিনাশ শামসি ওয়াল কামার। বিশিষ্ট তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, যদি কোরআনের ইলমটাকে, ওয়াহির ইলমটাকে কেউ সূরত দিতে পারে, আকৃতি দিতে পারে, কোরআনের ইলম, ইলমে ওয়াহিটাকে যদি কেউ আকৃতি দিতে চায়, তাহলে লাকানা আজমালা ওয়া আহসানা মিনাশ শামসি ওয়াল কামার, সূর্য এবং চাঁদ থেকে কোরআনের ইলমের এই সূরতটা বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিস ইবলিস শকি, ইলমে বিদিনারে হাকুন জহলে রাহত মতমুখা, আজ খেয়ালাতে জুনুন ইলমে ইউনাদম মজান। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো ওই ইলম, যে ইলম আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যে ইলম মানুষকে উপরে নিয়ে যায়, ওই ইলমটা হলো কোরআনের ইলম, ওই ইলমটা হলো হাদিসের ইলম। কারণ এই ইলম শিখলে, আমল করলে জান্নাতে যাওয়া যাবে, আর জান্নাতটা হলো 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। আর যদি ইলমে দ্বীন অর্জন না করে, দুনিয়াবি ইলম অর্জন করে, দুনিয়াবি ইলম, আল্লাহু আকবার কবীর, অনেক মানুষকে আকলকে পচায় ফেলে, আকলকে নষ্ট করে ফেলে দুনিয়ার ইলম। আল্লাহু আকবার কবীরা। এই আকল দিয়া অনেক সময় মানুষের বুদ্ধি বেশি হয়ে গেলে মানুষ নাস্তিক হয়ে যায়, আল্লাহকে মানে না। তারা বলে যা কিছু দেখা যায় না 2 নয়নে, তাহা মানা যায় না গরুর বচনে। যেহেতু আল্লাহকে দেখা যায় না, সুতরাং আল্লাহকে মানা যায় না। নাউজুবিল্লাহ। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं, डोर तो बिल सुलझा रहा है फरसरा मिलता नहीं, फलसफी चो अक्सर बाशद सफा फसा कुल्ले आम, हम सफा बाशद के हुक्मे कुल्ले अक्सरास। যেই জ্ঞানী বিজ্ঞানী মহাকবি বলল, ও আমার ছাত্ররা, আল্লাহকে যেহেতু দেখা যায় না, আল্লাহকে মানা যাবে না। নাউজুবিল্লাহ। এবার একটা ছাত্র মাথা থেকে একটা জুতা বের করে ওই বিজ্ঞানীর মাথার মধ্যে জোরে আঘাত করেছে, আর একটা পাথর দিয়ে আঘাত করলো। বিজ্ঞানী বলল, ও ব্যথা পাইলাম। এবার যখন প্রশ্ন করলো, ও বিজ্ঞানী, আপনি যেহেতু ব্যথা পাইছেন, ব্যথাটা আমাকে দেখান। বলে, তো ব্যথা দেখানো যায় না। এবার তার অন্তর্চক্ষু খুলে গেছে, তিনি বলতেছে, জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, মোরা বাজান যা হামরাজ করে দি, মোরা বাজান যা হামরাজ করে দি। ও বিজ্ঞানী, যে জিনিসকে চোখে দেখা যায় না, ওটাকে মানা যায় না। যেহেতু আপনার ব্যথাটাও দেখা যায় না, ব্যথাও মানা যায় না, তখন তার অন্তর্চক্ষু খুলে গেছে। তিনি বলতেছে, আজকে থেকে আমি আল্লাহকে বিশ্বাস করলাম। জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমান বাজ করে দি, মোরা বাজান যা হামরাজ করে দি। বলতেছিলাম যে শিক্ষা মানুষকে উপরে নিয়ে যায়, ওই শিক্ষা সবচেয়ে কি হবে? দামি শিক্ষা হবে। আর যে শিক্ষার কারণে
মানুষ নিচের দিকে যায়, জাহান্নামের দিকে যায়, ওইটা দামি শিক্ষা হবে না। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। যে বিজ্ঞানী তার গবেষণা আসমান পর্যন্ত, তার গবেষণা জমিন পর্যন্ত, কিন্তু ইলমে ওহীর এই জ্ঞান আসমান, সাত আসমানকে ভেদ করে আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত চলে। সুবহানাল্লাহ। इल्म नबुवत गैर इल्म आशिकी, मा बकी तलबीस इबलीस शकी, इल्म भी दीनार हाकुन जहल रा हिकमत मुखा, अज ख्यालात जुनूनो इल्म यूना दम मज़ान। दुनियार शिक्षा ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা ঘর বানায় সুন্দর করে। ঘর বানানোর জন্যে একটা সংবিধান তৈরি করা দেয়, মিস্ত্রি বানায়। বাবুই পাখির দিকে তাকাইলে বোঝা যায় বাবুই পাখি অনেক বড় ইঞ্জিনিয়ার। সে এমন সুন্দর করে ঘর বানায়, ওই ঘরটা যত বড় ভয়ঙ্কর বাতাস আসুক না কেন পড়ে না, ঠিক যত ভয়ঙ্কর ঝড় আসুক না কেন তার মধ্যে পানি ঢোকে না। সুন্দর করে এক জায়গায় তারা থাকার জন্য একটা বেডরুম বানায়, বাচ্চাদের থাকার জন্য আরেকটা রুম বানায়। হিসাব করলে দুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে বাবুই পাখি বড় ইঞ্জিনিয়ার। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। अल्लाह दिल अंदर जुल्फ लैला बन वकार अश्क मजनू कुन, दिल अंदर जुल्फ लैला बन वकार अश्क मजनू कुन, क्या आशिक राजिया दारद मकालात खिरद मंदी, क्या आशिक राजिया दारद मकालात खिरद मंदी। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। ভারতের এক ভাইয়ের বাগানের মধ্যে ডিস্টার্ব করে বানরে, বেশি বেশি ডিস্টার্ব করে, গাছের ফল খেয়ে ফেলে, ফসল নষ্ট করে ফেলে। এবার ওই ভাই সিদ্ধান্ত নিল সব বানরগুলোকে আমি একসাথে মেরে ফেলবো। এই জন্য তিনি কিছু রুটি বানাইছেন। রুটি বানায়া ওই রুটির মধ্যে বিষ মিশাইছেন। বিষ মিশায়া বাগানের পাশে একটা বিশাল ছাদ তৈরি করে ওই চাউনির উপরে রুটিগুলো রেখে দিয়েছে। তার ধারণা সকল বানরগুলো আসবে আর রুটিগুলো খাবে। বিষ মাখানো রুটি খেয়ে সকল বানরগুলো মারা যাবে, তার ক্ষেত ফসলটাও বানর থেকে বেঁচে যাবে। এবার বানরগুলো আসলো, আসার পরে দেখলো হায় রে, লোকটা কখনো রুটি দেয় নাই খাওয়ার জন্যে, আজকে এতগুলো রুটি কেন দিল? এই বানর আরেকটা বানর কিনে আসছে। এভাবে আস্তে আস্তে দলে দলে শত শত বানর আসছে। তাদের একটা লিডার আছে, তাদের একটা রাষ্ট্রপতি আছে, তাদের একটা প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রীকে ডাকলো। এবার গোল হয়ে তারা বসলো। বসার পরে গবেষণা করলো। তারা নাক দিয়ে সঙ্গে দেখেছে, সাথে সাথে তারা এই রুটিগুলো খায় নাই। গবেষণা করে দেখলো এই রুটি আসলে বাস্তবে রুটি না, এই রুটির মধ্যে বিষ মিশানো আছে। তখন তারা বলল তোমরা সবাই বসো। দুইজনকে তারা বাগানের মধ্যে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে ওই দুইজন বানর বিশাল কিছু পাতা লতা নিয়ে আসছে আর সকল বানরের সামনে রাখছে। বানরকে অর্ডার করছে, ও আমার বানর ভাইয়েরা, তোমরা রুটিও খাইবা, আবার এই গাছটাও খাইবা, পাতাও খাবা, রুটিও খাবা। দুইটা যখন একসাথে খাবা, এই পাতার কারণে রুটির মধ্যে যে বিষ আছে বিষটা তোমাকে ধরবে না। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। হিসাব করলে দেখা যায় সবচেয়ে বড় ডাক্তার হলো এই বানরগুলা। কি বলেন? আহা, এই জন্য আল্লাহর আশিক বলে দিল अंदर जुल्फे लैला बन वकार आशिक मजनू कुन, दिल अंदर जुल्फे लैला बन वकार आशिक मजनू कुन,
के आशिक राजिया दारद मकालाते खैरतमंदी के आशिक राजिया दारद मकालाते खैरतमंदी। ভালো কাজের যদি কেউ উদ্যোগ নেয়, ভালো কাজ করো। যুক্তি খুঁজলে, দুনিয়ার ফায়দা খুঁজলে ভালো কাজ করতে পারবে না। যারা দুনিয়ার যুক্তি দেয়, যদি বলে আলেম হয়ে লাভ কি, মুফতি হয়ে লাভ কি, মুহাদ্দিস হয়ে লাভ কি, হাফেজ হয়ে লাভ কি, ইমাম হয়ে লাভ কি? একজন ইমামের বেতন কম, একজন ডাক্তারের বেতন বেশি, একজন আইন হাফেজের বেতন কম, একজন ইঞ্জিনিয়ারের বেতন বেশি। এটা দুনিয়ার যুক্তি। এই যুক্তি যদি দেয় মানুষ, আশিকের আকলটা নষ্ট হয়ে যাবে। দিলান্দার জুলফে লাইলা বান ওয়াকারে আশিকে মজনু কুন, দিলান্দার জুলফে লাইলা বান ওয়াকারে আশিকে মজনু কুন কে আশিকে রাজিয়া দারদ মাকালাতে খেরদমন্দি। বুদ্ধিজীবীদের বুদ্ধির কারণে আল্লাহর আশিক যারা, ওই আল্লাহর আশিকদের অনেক সময় মাথা খারাপ হয়ে যায়। এই জন্য দেখতে হবে আমার আখিরাতের ফায়দা কোথায়। আখিরাতের ফায়দা যেখানে, আমাকে সেখানে যাইতে হবে। বলছিলাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ সুবিরাল ইলমু সারান লাকানা আজমালা ওয়া আহসানা মিনাশ শামসি ওয়াল কমার। যদি এই ইলমটাকে ওজন করা হয়, ইলমটাকে সূরত দেওয়া হয়, তাহলে ইলমটা সবচেয়ে দামি হয়ে যাবে সূর্য থেকে, সুন্দর হয়ে যাবে সূর্য থেকে। দুইটা কারণে দামি। এক নম্বর কারণ হইল এই ইলমটা আসমানে নিয়ে যায়, ইলমের সম্পর্ক জান্নাতের সাথে হয়ে যায়, আর জান্নাত থাকে সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ ইলম দামি হওয়ার দুই নম্বর কারণ, আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছিলাম, 1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা থেকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার উস্তাদ সাঈদ ইবনে উফাইর রাহিমাহুল্লাহ থেকে রওয়ায়াত করেছেন। সাঈদ ইবনে উফাইর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি হাদিসটা নিয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে ওয়াহাব থেকে। হাদিসটা নিয়েছেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসটা নিয়েছেন হযরত উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা নিয়েছেন ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। এই হাদিসটা নিয়েছেন আব্দুল্লাহ ইবনে শিহাব থেকে। তিনি হাদিসটা নিয়েছেন জুবাইর ইবনে আব্দুর রহমান থেকে। জুবাইর ইবনে আব্দুর রহমান তার উস্তাদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা নিয়েছেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর হাবিবের কাছ থেকে হাদিসটা নিয়েছেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনের ওয়াসিতায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কলবের মধ্যে হাদিস, যে হাদিসগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, এই হাদিসগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য এগুলাকে বলা হয় ওয়াহিয়া গায়রে মাতলুব। হাদিস তেলাওয়াত হয় না, হাদিস হয় কি পাঠ। কোরআন শরীফ তেলাওয়াত হয়, কারণ এটা ওয়াহি মাতলুব। জিবরাইল আমিন পাঠ করছে, আল্লাহর হাবিব শুনছে। ওয়াহি, এটা হলো কোরআন হলো ওয়াহি মাতলুব, আর হাদিস হলো ওয়াহিয়া গায়রে মাতলুব। এবারে দেখেন আমি যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসের সম্পর্ক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার সাথে। ইমাম বুখারীর সম্পর্ক হলো সাঈদ ইবনে উফাইরের সাথে। তার উস্তাদ হলো সাঈদ ইবনে উফাইরের উস্তাদ হলো আব্দুল মুহাম্মদ ইবনে শিহাব, তার উস্তাদ হলো ইউনুস, তার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তার উস্তাদ হলো জুবাইর ইবনে আব্দুর রহমান, তার উস্তাদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের উস্তাদ হলো সরাসরি আল্লাহ। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকায়ে আব্দুল্লাহ বুয়াদ, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিব হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান তাকে দ্বীনের বুঝ দান করেন, ইলমে ওয়াহী দান করেন। সবচেয়ে দামি হলো ইলমে ওয়াহী, সবচেয়ে দামি হলো কোরআনের জ্ঞান। কারণ এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে ওয়াহীর সাথে সরাসরি আল্লাহ তাআলার সম্পর্ক। সুবহানাল্লাহ। যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেন, হে আমার মাদ্রাসার ছাত্ররা, বাবারা, তোমরা লক্ষ্য করো, যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করে, সর্বপ্রথম যে মাস্টার্স পাস করেছে দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম যে মাস্টার্স পাস করেছে, এর আগে কেউ মাস্টার্স পাস করে নাই। আচ্ছা, আরও নিচে আসো, সর্বপ্রথম যে 10 পাস করেছে, এর আগে দুনিয়াতে আর কেউ 10 পাস করে নাই।
তার উস্তাদ ছিল 9 পাসওয়ালা, 9 পাসওয়ালার উস্তাদ ছিল 8 পাসওয়ালা, 8 পাসওয়ালার উস্তাদ ছিল 7 পাসওয়ালা, 7 পাসওয়ালার উস্তাদ ছিল 6 পাসওয়ালা, 6 পাসওয়ালার উস্তাদ ছিল 5 পাসওয়ালা, 5 পাসওয়ালার ছিল 4 পাসওয়ালা, 4 পাসওয়ালার উস্তাদ ছিল 3 পাসওয়ালা, 3 পাসওয়ালার উস্তাদ ছিল 2 পাসওয়ালা, 2 পাসওয়ালার উস্তাদ ছিল 1 পাসওয়ালা, 1 পাসওয়ালার উস্তাদ ছিল 0 পাসওয়ালা। দেখো দুনিয়ার শিক্ষার সম্পর্ক নিচে, আর কোরআনের শিক্ষার সম্পর্ক হলো আসমানের দিকে। সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফ বাংলাদেশে পড়েছি, ভারতে দারুল উলুম দেওবন্দে পড়েছিলাম, বাংলাদেশে পড়েছিলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নিকট হাটহাজারী মাদ্রাসায়। তিনি পড়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন রশিদ আহমদ নবী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন আবু তাহের পাটনি রহমতুল্লাহ আলাইহির নিকট, তিনি পড়েছেন হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট। হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে আশকাব, আহমদ ইবনে আশকাবের উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ ওমর ইবনে কাকা, ওমর ইবনে কাকার উস্তাদ আবু জুরআ, আবু জুরআর উস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উস্তাদ সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জিবরাইল আমিনের উস্তাদ ওয়াসিতায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উস্তাদ। সুবহানাল্লাহ বলো। সৈয়দি আহমদ শফি জুবদায়ে দৌরান খেশ, मजहर रुशद व हिदायत बहर अरफा मुर्शिदी, आय खुदा बहर हुसैन मजहर लुत्फ रुशीद, वो मुरा ईमान व इकान रजायत दायमी, सैयदी शेखी रशीद अहमद इमाम वक्त खेश, वो मुरा सादिक यकीन से बहर जाहिश ऐगनी, बहर इमदाद बनूर हजरत अब्दुर रहीम, अब्द बारी अब्द हादी अज़द दी मुक्की वली, हम मोहम्मद व मुहिब्बुल्लाह ओ शाबु सईद, हम निजामुद्दीन जलाल अब्द कुद्दूस अहमदी, हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल, शमसुद्दीन तुर्को अलाउद्दीन फरीजो दौहानी। তাহলে ইলমে ওয়াহী দামি হওয়ার 1 নম্বর কারণ তার সম্পর্ক জান্নাতের সাথে, জান্নাত হলো উপরে। 2 নম্বর কারণ হলো ইলমে ওয়াহীর সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলা আরশের সাথে। ইলমে ওয়াহীর কারণ হলো, দামি হওয়ার কারণ হলো বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, মানুষ হলো স্বর্ণ রূপার মতো, মানুষের তবকা, মানুষের সম্মান, মানুষের মর্যাদা হলো স্বর্ণ রূপার মতো। স্বর্ণের মধ্যে ব্যবধান আছে, কিছু আছে 22 ক্যারেট, কিছু আছে 21 ক্যারেট, কিছু আছে 18 ক্যারেট, আছে কিনা মুরব্বীরা? আল্লাহর হাবিবের কথা দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণের মধ্যে যেরকমভাবে স্তর আছে, ব্যবধান আছে, মানুষের মধ্যে স্তর আছে, মানুষের মধ্যে ব্যবধান আছে, কিন্তু সবচেয়ে দামি মানুষ হলো যার ভিতরে ইলমে ওয়াহী আছে। সুবহানাল্লাহ। अल्लाह परवाज़ है दोनों के उसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों के उसी एक फ़िज़ा में, कुरगस का जहाँ और है शाही का जहाँ, और कुरगस का जहाँ और है शाही का जहाँ, और अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा, और मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा। और আল্লাহর আশিক ডাক দিয়া বলেন, বাজ পাখি এবং শকুন দুইটার মধ্যে ব্যবধান আছে, বাজ এবং শকুন দুইটার মধ্যে ব্যবধান আছে। বাজ কখনো মরা পানি খায় না, সব সময় জীবিত খায়, পচা খায় না। আর শকুন সব সময় মরা পানি খায়, শকুন কখনো জীবিত পানি খাইতে চায় না। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा। और বলে মুয়াজ্জিন 2 প্রকার আছে। এক প্রকার মুয়াজ্জিন হলো 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, আর এক প্রকার মুয়াজ্জিন হলো জিহাদের ময়দানে হাইয়া আলাল জিহাদ বলে। দুইটা মুয়াজ্জিনের আওয়াজ কিন্তু একরকম না।
মানুষের মধ্যে ব্যবধান আছে, যাদের ভিতরে সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, ইলমে ওহী আছে, ওরা সবচেয়ে দামি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুরআন কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, তার ঘরের এমন 10 জন লোক, এই 10 জন লোকের নামে জাহান্নামের ওয়ারেন্ট জারি হয়ে গেছে। জাহান্নামী 10 জন পরিবারের লোকদেরকে সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? হাফেজ হইয়া খুশি না বেজার? ও ভাইরা, ও আমার বাবারা, আমার সাথে ওয়াদা করো, কোরআন কারীম হেফজ শেষ করে সাথে সাথে বড় একজন আলেম হবা, ভালো মাওলানা হবা, মুফতি হবা, প্রয়োজনে দেওবন্দে ভারতে পড়তে যাবা, মিশর আজহারে যাবা, মদিনা ইউনিভার্সিটি যাবা। অনেক ছাত্র হাফেজ হইয়া অন্য লাইনে চলে যায়। তোমরা সবাই ওয়াদা করো আমার সাথে, সবাই হাত তোলো, নারায়ে তাকবীর, হাত তোলো, नाराए तकबीर, नाराए तकबीर। हम नाराए तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दो। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন, তোমাদের মাধ্যমে হেফাজত করবেন, হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন। ইংরেজ চেয়েছিল এই উপমহাদেশ থেকে কোরআনকে জ্বালিয়ে দিবে, 4 লক্ষ কপি কোরআনের জ্বালিয়ে দিয়েছে। এরপরে এক হেফজখানায় কোরআন শরীফ জ্বালাইতে গিয়া হাফেজ সাহেব বলে, ও ইংরেজের আমার অফিসার ভাই, একটা কথা বলি, কোরআনের কত কপি আপনি জ্বালাইবেন, যতই জ্বালান কিন্তু কোরআনকে শেষ করতে পারবেন না। বলেন কেন? তখন তিনি 7 বছরের একটা বাচ্চাকে হাফেজে কোরআনকে দাঁড় করায় দিছে, বলে এই হাফেজে কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআনে কারীম একটা আপনি সামনে নেন, যে দিক থেকে প্রশ্ন করবেন হাফেজে কোরআন সাথে সাথে উত্তরে দিয়া দিবে। এবং বলল যে শুরু থেকে তেলাওয়াত করো, 1 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত করতে 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 অনেক তেলাওয়াত করার পরে তখন ইংরেজ বলে, না, জাযাকাল্লাহ কে চশমন বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমন বাজ করে দি, মোরা বাজানে যা হামরাজ করে দি। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কালামকে এইভাবে ধ্বংস করা যাবে না। মিটনে হি সকতা কবি মর্দে মুসলমান কে है, मिटने ही सकता कभी मर्द मुसलमान के है, उसकी अजानों से पास सिर कलीमो कलील, मर्द सिपाही का वो उसकी जरा ला इला, आयत शमशीर में उसकी फना ला इला, आह वो मर्दान हक वो अरबी शहसवार, हामिल खुल्क़ आजिम साहिब सिद्क़ यकीन। मुसलमाনের বলেন, মুসলমানের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহাদে আশিক আশিক তাজগি আব, জিহাদে আশিক আশিক তাজগি আব, যে জিক্রে ও বুলंद आवाज की अब, एका एक आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया, सुहा कर आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फसाया। মুরব্বিরা একটু জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। ছাত্র ভাইরাও তোমাদেরকে বলি, তোমরা ভোর রাত্রে যখন উঠো পড়ার জন্য, একদিনে তোমরা তাহাজ্জুদের নামাজ মিস করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।